আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এহসানুদ্দিন নোমান। প্রতি শুক্রবারই একটি ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে, যে ভিডিওটি মূলত সর্বপ্রথম গিফট করে থাকি আমি নিজেকে। তারপর এই ভিডিওটিকে শ্যুট করি আপনাদেরকে দেওয়ার জন্য, এবং ইউটিউবে আপলোড করে থাকি এ কারণেই আপনারা যেন আমি যতটুকু উপকৃত হই ততটুকু উপকৃত যেন আপনাদের জায়গা থেকে আপনারা হতে পারেন। আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটির মূল টপিকটি হচ্ছে মানে নিজেকে কিভাবে পরিবর্তন করবেন। বলতে পারেন চলুন নিজেকে পরিবর্তন করি। আমাদের মুরব্বীরা আগে বলতেন, এখনো বলেন যে নিজে ভালো তো জগৎ ভালো। মানে নিজেকে পরিবর্তন করতে পারলেই সারা পৃথিবীটাই পরিবর্তন হয়ে যায়। বিষয়টি এরকম একটি মানে কথা বলে থাকেন আর কি আমাদেরকে আমাদের মুরব্বীরা, আমাদের মানে যারা বাবা দাদা আছেন, তার দাদারা আছেন, এই টাইপের যে লোকেরা আছেন, বিশেষ করে 90 দশকের লোকেরা এই কথাগুলো বেশি বলে থাকেন। তা এই কথাটাকেই আজকে আপনাদের সামনে একটু উপস্থাপন করব, মানে কয়েকটি বিষয় নিয়ে, যে আসলেই নিজেদেরকে পরিবর্তন করতে হলে আমাদের কোন কোন বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হবে, যে বিষয়গুলোকে মাথায় রাখলে আমরা নিজেকেই নিজের জায়গা থেকেই মানে স্বনির্ভরশীল হয়ে যেতে পারবো। পাশাপাশি মানে নিজের জায়গা থেকে নিজেকেই পরিবর্তন করতে পারবো। আর নিজেকে পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন কাজ। অতএব কঠিন কাজটাকে কীভাবে সহজ করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যে বিষয়টি 1 নম্বর বিষয়ে রাখবো সেটি হচ্ছে যে পজিটিভ মেন্টালিটি। আপনি যতক্ষণ পর্যন্ত পজিটিভ মেন্টালিটি রেডি করতে পারবেন না, নিজের জায়গা থেকে নিজেকে পজিটিভ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না। এক উদাহরণস্বরূপ নিতে পারেন, একজন ভালো মানুষ আরেকজন খারাপ মানুষকেও কিন্তু ভালো বলে। এটা কেন বলে আমি জানি না। একজন চোর আরেকজনকে কিন্তু চোর বলে। বিষয়টা কিন্তু এরকম। আমরা অনেক সময় বলি না যে তুই আমাকে চোর বললি কেন, তুই নিজে একটা চোর, এই যে কথাটা বলি। এই জন্য আপনার জায়গা থেকে যদি আপনি ভালো থাকেন, আপনার জায়গা থেকে যদি আপনি পজিটিভ থাকেন, তাহলে কোনো নেগেটিভ আপনার কাছে খুব সহজে ভিড়তে পারবে না। ভিড়লেও সে আপনার পজিটিভের দেয়ালটাকে টপকায় কোনোভাবে আসতে পারবে না। কারণ আপনার পজিটিভের যে দেয়ালটা আছে সেটা অনেক উঁচু মানের একটি দেয়াল। সেই দেয়ালটি পার হতে হলে তাকে অনেক কষ্ট করতে হবে। বিধায় আপনি যতক্ষণ পর্যন্ত পজিটিভ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার জায়গা থেকে আপনি সাকসেস খুব কাছ থেকে আপনি ধরে নিয়ে আসতে পারবেন। সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে। আমার এই কথাগুলো আপনাদের কাছে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, বাট এটা বাস্তবতা। আমার জায়গা থেকে আমি এই বিষয়গুলোর উপর সম্পূর্ণ মানে বাস্তব একজন ব্যক্তি। এই যে কথাগুলো বলছি আপনাদেরকে, এই কথাগুলো আমি আবারও বলছি, আমি নিজেকে বলি সবসময়, জাস্ট ভিডিও করে আপনাদেরকে দেওয়ার জন্য, একটু যদি আপনারা কোনোভাবে উপকৃত হতে পারেন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে পজিটিভ মানুষদের সাথে চলাফেরা করা। একজন পজিটিভ মানুষ সবসময় আপনাকে পজিটিভ মেন্টালিটি কিভাবে করতে হবে সর্বোচ্চ সহযোগিতা করবে। একজন পজিটিভ মানুষ আপনাকে একটি ভালো রাস্তা দেখাতে পারবে। একজন পজিটিভ মানুষ আপনাকে সুপরামর্শ দিতে পারবে। আপনি যখন একজন নেগেটিভ পার্সনের কাছে যাবেন, তার ধ্যান ধারণাই টোটালি নেগেটিভ, মানে না এটা তুমি পারবে না কখনো, এটা তোমার দ্বারা কখনো সম্ভবই না, এটা কি করে সম্ভব, একজন মানুষের পক্ষে কি এগুলো সম্ভব, এই যে এই ধরনের কিছু কথা আছে, যে কথাগুলো দিয়ে আপনাকে পুরো মানে আপনার ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করে দিবে যে আপনি কখনো এটি পারবেন না। আর আপনার ব্রেন যদি একবার বলে যে আমি এটা পারবো না, তাহলে আমার মনে হয় এখন পর্যন্ত আমি অনেক বই পড়েছি এই বিষয়গুলো নিয়ে, মনে হয় না যে আপনি কখনো এটি পারবেন। এজন্য সবসময় পজিটিভ মানুষদের সাথে চলাফেরা করতে হবে, যারা সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়ে কাজ করে, যারা সবসময় মানে সোজা পথে চলে, মানে বাঁকা পথে না। বাঁকা পথ বলতে আমি মানে নেগেটিভ বিষয়টিকে বোঝাচ্ছি। যারা সোজা পথে চলে, পজিটিভ মেন্টালিটি নিয়ে চলে। বিশেষ করে পজিটিভ মেন্টালিটির মানুষ কোথায় খুঁজে পাবেন, এরকম একটি প্রশ্ন আসতে পারে। কিন্তু পজিটিভ মেন্টালিটির মানুষ কিন্তু আপনার আশেপাশে আছে, আপনার ভিতরেও কিন্তু একজন পজিটিভ মেন্টালিটির মানুষ আছে। এই পজিটিভ মেন্টালিটির মানুষটিকে সর্বপ্রথম চিনতে হবে। তারপরে আপনার যে পজিটিভ মেন্টালিটিতে আপনাকে নিয়ে আসছে সে হচ্ছে আপনার মা বাবা। সেটা হতে পারে আপনার মা বাবা আপনার চেয়ে অনেক কম শিক্ষিত, বাট তাদের যে পজিটিভ মেন্টালিটি, এটা যদি তাদেরকে যদি আপনি যদি আপনার জায়গা থেকে বুঝতে পারেন যে এইটা পজিটিভ মেন্টালিটি, কিন্তু তারা তো অবভিয়াসলি পজিটিভ মেন্টালিটির ভিতরে আছে। পাশাপাশি আপনি যদি আরও সুন্দর করে বুঝিয়ে দিতে পারেন, তখন দেখবেন আপনাকে ওখান থেকে যে রিটার্ন করবে, যে পজিটিভ মেন্টালিটির যে একটা পাওয়ার রিটার্ন করবে, এটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আপনি দেখবেন যে কখনোই কোনো অবস্থাতেই আপনার মা এবং বাবা আপনার নেগেটিভ কোনো কিছু চায় না, মানে আপনার ধ্বংস চায় না, আপনার ক্ষতি চায় না।
কোনোভাবে আপনি কোথাও ক্ষতিগ্রস্ত হন, এটা কখনোই চায় না। তার মানে বোঝাই যাচ্ছে যে পজিটিভ মেন্টালিটির পার্সন আমাদের খুব আশেপাশে আছে। আর আমি যেটি বললাম, নিজে হলেন সবচেয়ে বড় পজিটিভ এবং নেগেটিভ মেন্টালিটির মানুষ। এখানের ভিতরে যদি আপনি পজিটিভ রেডি করতে পারেন, তাহলে সারা পৃথিবীর সব কিছুই আপনার কাছে পজিটিভ হয়ে যাবে। 3 নাম্বার যে বিষয়টি, এই পজিটিভ মেন্টালিটির যে মানুষটা আছে, এটাকে গড়ায় তোলার জন্য, এটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, মানুষের সামনে অথবা নিজের কর্মকাণ্ডে উপস্থাপন করার জন্য পজিটিভ বিষয়গুলো আপনাকে অবশ্যই বেশি বেশি বই পড়তে হবে। বেশি বেশি বই পড়বেন কিভাবে আপনি? আপনার তো ভালো লাগে না বই পড়তে, হ্যাঁ স্বাভাবিক। এই এমন একটি সময় আমারও গিয়েছিল যে পৃথিবীতে সবচেয়ে কষ্টসাধ্য যদি কোনো বিষয় থাকে সেটা হচ্ছে বই পড়া। কিন্তু আমার কাছে এখন বর্তমানে মনে হয় যে প্রতিদিন অন্তত পক্ষে একটা বইয়ের অন্ততপক্ষে 5 থেকে 10 পেজ না পড়লে কেন জানি ভালোই লাগে না। যদি বইটা আনফর্চুনেটলি আমি পড়তেও না পারি, অন্তত পক্ষে বইটা হাতে নিয়ে মানে একটু নাড়াচাড়া করি, তাও আমার মেন্টালিটিকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমি বইটা পড়ার সুযোগ আমি করে নিচ্ছি, আমি পড়ছি, কোনো সমস্যা নাই, আমি তোমাকে সময় দিচ্ছি। এই যে বিষয়টা অন্ততপক্ষে প্রতিদিন পার ডে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, যতটুকু সময় ক্যাচ করতে পারেন ততটুকু সময় অন্ততপক্ষে বইয়ের পিছনে দিবেন। আর বই আপনার পৃথিবীর সবচেয়ে ভালো একটি বন্ধুর মধ্যে পড়ে আমার কাছে মনে হয়। কারণ বই আপনাকে অনেক কিছু শিখাবে, বই আপনাকে অনেক দূরে নিয়ে যাবে, বই আপনাকে অনেক সম্মান দেবে, আপনি কল্পনা করতে পারবেন না। এর জন্য সবসময় বই পড়ার চেষ্টা করবেন। আপনি হয়তো বা বিভিন্ন সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, বিভিন্ন চা পান খেয়ে, অনেক সময় যারা স্মোক করেন, স্মোক করে টাকা নষ্ট করে ফেলেন। সেই টাকাটার কিছু অংশটা যদি আপনি রেখে দেন, ফর এক্সাম্পল আপনি স্মোক ছেড়ে দিলেন, হয়তো বা আপনি চা খাওয়া ছেড়ে দিলেন, আপনি ওই টাকাটা যদি 1 মাস অফ আলাদা একটা জায়গায় যদি আপনি রেখে দিতে পারেন, দেখবেন যে একটা হিউজ অ্যামাউন্ট হয়ে গিয়েছে। সেখান থেকে আপনি প্রতি মাসে যদি মনে করেন আপনি 2টি, 3টি, 5টি বই কিনবেন, দেখবেন কোনো একটি সময়ে আপনার বইয়ের পাহাড় হয়ে গিয়েছে আপনার ঘরের ভিতরে, একটা লাইব্রেরি আপনার কাছে চলে আসছে। ঠিক আছে, আপনার কারো কাছে কোনো বন্ধু খোঁজার প্রয়োজন নাই। ঠিক আছে, কারণ সবচেয়ে বড় বন্ধু আপনার ঘরে বসে আছে, বই। এখন থেকেই আপনারা চেষ্টা করবেন বই পড়তে। বই আপনার মেধাকে অনেক বিকাশ করবে, আপনার মেধাকে অনন্য পর্যায়ে নিয়ে চলে যাবে, আপনার মেন্টালিটিকে অনন্য পর্যায়ে নিয়ে চলে যাবে, আপনার পাওয়ারকে অনেক উঁচু মানের করে দিবে, অনেক উঁচুতে নিয়ে চলে যাবে। আপনার পুরো জিনিসটাকে, পুরো লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দিবে আপনাকে একটি বই, যদি আপনি খুব ঠান্ডা মাথায়, খুব বুঝে শুনে যদি পড়তে পারেন। ঠিক আছে, অতএব আজ থেকেই বই পড়া শুরু করে দেন। 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে সময়কে মূল্যায়ন করতে হবে। আমরা এখন যে কাজগুলো করি, সাধারণত আড্ডা মারতে বসলে সময়ের কোনো কিছু দেখি না। আমরা যদি কোথাও ঘুরতে যাই, সময়ের কোনো মূল্য দেখি না। মূল্য বলতে কীরকম, সময়কে সময়ই মনে করি না, যাচ্ছে যাক, কোনো সমস্যা নেই। আমরা যদি ঘুমোতে যাই, তাহলে তার কোনো খবরই নেই। পৃথিবীর মধ্যে সবচেয়ে মজার একটি বিষয় হচ্ছে ঘুম। ঘুমাতে গেলে আর কোনো হুঁশ থাকে না। ঠিক আছে, তারপরে খাইতে বসলে আমাদের কোনো টেনশনই নাই যে কতক্ষণ সময় যাচ্ছে। টিভি দেখতে বসলে, বিশেষ করে আপনার যদি মনে করেন যে গেম খেলতে বসি, তাহলে তো আমার কোনো খবরই থাকবে না। অতএব এখন থেকে খবর রাখতে হবে। ঠিক আছে, আপনার সময়টা যে আপনি লস করছেন, এটাকে টাকায় হিসাব করেন। যে আপনার প্রতি সেকেন্ডে যদি 1 টাকা হয়, তাহলে আপনার কত টাকা লস হচ্ছে। আপনি যদি বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে যদি আপনি 1 ঘন্টা লস করেন, প্রতি সেকেন্ডে আপনার কত টাকা লস হচ্ছে। প্রতি সেকেন্ডকে যদি 1 টাকা করে ধরেন, তাহলে আপনার কত টাকা লস হয়ে যাচ্ছে। তো এই যে লসের হিসাবটা তো সবাই বোঝে, একজন পাগলও বোঝে। তাহলে আমি তো আর পাগল নই। তাহলে আমরা কেন আমাদের লসটুকু বুঝছি না? এখন পর্যন্ত আমাদেরকে এই লসটুকু বুঝতে হবে। এই লসটুকু যখন প্রপারলি মাইন্ডে সেট করে নিয়ে বুঝতে পারবেন, তখন থেকে আপনার সফলতা, আমি বলি আমার কাছে মনে হয়, যখন থেকে আপনার সময়কে মূল্যায়ন করতে পারবেন, তখন থেকে আপনার সফলতা চলে আসবে, আশা করি ইনশাল্লাহ। সর্বশেষ যে বিষয়টি বলবেন, 5 নাম্বার বিষয়, সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, এদের ইউজার এক্সপিরিয়েন্সটা এমনভাবে রেডি করেছে, আপনি একবার ঢুকে গেলে 2-3 ঘন্টা কোন দিকে চলে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার বইয়ের কথা মনেই থাকবে না, আপনার অন্য কোনো কিছুর কথা মনেই থাকবে না, কোথায় চলে যাচ্ছেন। এখন সবচেয়ে বেশি ইফেক্টিভ কোনগুলো? ফেসবুক, তারপরে হতে পারে ইউটিউব, তারপরে হতে পারে যে এখন কিছু আসছে লাইকি, তারপরে কি জানি আরও আসছে। এরে বাবা, একবার ঢুকলে কে কিভাবে নাচানাচি করতেছে, কে কোন মুভি নিয়ে আসতেছে,
ফেসবুকে ঢুকলে কার কি অবস্থান, কোথায় থেকে কি হচ্ছে না হচ্ছে, এভরিথিং নিয়ে আমাদের যত মাথা ব্যথা কল্পনা করা যায় না। আপনি নিজেকে নিয়ে কতক্ষণ মাথা ব্যথা করেছেন, আপনার নিজেকে সময় দিয়ে কতক্ষণ মাথা ব্যথা উঠেছে আপনার, এটি কি একবার কল্পনা করেছেন? অতএব নিজেকে পরিবর্তন করতে হলে অবশ্যই নিজেকে সর্বপ্রথম সময় দিতে হবে। অন্যকে সময় দেওয়া বাদ দিন, অন্যরা সময় নিতে আসবে কোনো একটি সময় আপনার কাছে, মনে রাখবেন। আপনার সময়টাকে ভ্যালু দেওয়ার জন্য সে এক্সাম্পল, আমি উদাহরণস্বরূপ আমি একটি কথা বলি। আমরা অনেক সময় মোটিভেশনাল স্পিকারদের কথা শুনি, অনেকে আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেন, বিভিন্ন গ্রুপগুলোতে গিয়ে আমাকে মানে বুঝতে পারি আর কি, আমি যতটুকু বুঝি যে আপনারা মানে খোঁচা মারেন, মানে আলপিন দিয়ে খোঁচা মারেন। এখন কেউ কেউ দেখি ফ্রিল্যান্সারের পাশাপাশি মোটিভেশনাল স্পিকার। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই। আমি নিজেকে এই কথাগুলো বলি, আমি যে কথাগুলো আপনাদের সামনে ভিডিও করছি এই কথাগুলো আমি নিজেকে বলছি, আমি আপনাদেরকে বলছি না। প্লিজ আপনারা ভুল বুঝবেন না আমাকে, আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি না, এই কথাগুলো আমি নিজেকে বলছি। এই একটা দিন আমি এই ভিডিওটা দেই কেন জানেন? আমার একটা শিডিউল বেঁচে যায়, বুঝতেই তো পারছেন। ঠিক আছে, এই যে 10 মিনিট 15 মিনিট কথা যেটা বলি, হয়তো আমরা একটা অন্য টপিক নিয়ে আসতে হবে। প্রতি শুক্রবার রিল্যাক্সের দিন আমার মনের কথাগুলোকে, ভাবগুলোকে মানে প্রকাশ করে, যেটা আমার নিজেকে বোঝানোর চেষ্টা করি সবসময়, যে কিভাবে আমি কি করছি, কিভাবে আমাকে কি করতে হবে, কিভাবে নিজেকে পরিবর্তন করতে হবে, কিভাবে নিজেকে সাকসেসফুল একজন পার্সন হিসেবে রেডি করা যায়। এই বিষয়গুলো যখন নিজেকে বলি না, তখন ক্যামেরার সামনে বসে বলি, যাতে করে আপনাদের জায়গা থেকে আপনারা নিজেরা যদি মনে করেন যে না এরকম কিছু একটা করা উচিত, তাহলে করতে পারেন। আমি আপনাদের কোনো মোটিভেশনাল স্পিকার নই, কারণ আমি বাংলাদেশের অসংখ্য মোটিভেশনাল স্পিকারের ফ্যান। ঠিক আছে, ওয়ার্ল্ড ফেমাস বড় বড় মোটিভেশনাল স্পিকারদের ফ্যান আমি সবসময় মোটিভেশনাল স্পিচ শুনি, কারণ আমাকে মানে আরও মানে সাফল্য নিয়ে আসতে, আমি আমার জায়গা থেকে যতটুকু সাফল্য নিয়ে আসতে পেরেছি, আমাকে আরও সাফল্য নিয়ে আসতে হবে। এখন পর্যন্ত আমার কাছে পুরোপুরি মনে হয় এটা। ঠিক আছে, এজন্য কেউ ভুল বুঝবেন না। অনেকে খোঁচা মারে কথা বলেন, আপনাদের খোঁচা মারা কথাগুলোকে আমি আসলেই কান দেই না, আমি আসলেই খুব একটা সময় দিই না আপনাদের এই কথাগুলোকে, কারণ আমার প্রয়োজন পড়ে না আপনাদের এই কথাগুলো। আমি মনে করি যে আপনি যে সময়টুকু আমাকে খোঁচা মেরে যে টাইপ করেছেন, যে সময়টুকু আপনি লস করেছেন, তবে আপনার লস করেছেন, কিন্তু আমার মনে হয় আপনি আমাকে নিয়ে ওই 15 মিনিট 10 মিনিট রিসার্চ করেছেন, একটু হলেও রিসার্চ করেছেন। এর জন্য আমার জায়গা থেকে আমি ধন্য মনে করি এবং আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনি আপনার মতো করতে পারেন, তবে নিজেকে পরিবর্তন করতে হলে সময়কে মূল্যায়ন করতে হবে, এই বিষয়টি একটি অবশ্যই দেখেন। আপনি যখন আপনার সময়কে মূল্যায়ন করতে পারেন, তখন আমি কিন্তু আপনাকে মূল্যায়ন করা শুরু করে দিব। মোটিভেশনাল স্পিকারের কথাগুলো যেগুলো বলছিলাম, একজন মোটিভেশনাল স্পিকার সে কথা বলে, সামনে হাজার হাজার দর্শক বসে শোনে। তার মানে আপনি চিন্তা করে দেখেন, একজন মোটিভেশনাল স্পিকার ইকুয়াল টু হাজার হাজার দর্শক। উনি যদি একজন মোটিভেশনাল স্পিকার যদি 5 মিনিট কথা বলেন, একজন কথা বলছেন, আর সময় এখান থেকে কাউন্টিং হচ্ছে কত জনে জানেন? যদি 1000 জনের যদি হয়, তাও 5000 মিনিট। 5000 মিনিট, তার মানে কি তার 5 মিনিট ইকুয়াল টু সাধারণ জেনারেল পার্সনদের 5000 মিনিট। অতএব তার সময়টাকে 5 মিনিটের সময়টাকে কতটা উঁচু মানে নিয়ে গিয়েছে। তেমনইভাবে আপনার সময়কে মূল্যায়ন করে আপনার জায়গা থেকেও অনেক উঁচু মানে নিয়ে যেতে হবে, অনেক উঁচু একটি স্থানে স্থান করে নিতে হবে। উঁচু স্থানে স্থান করে নেওয়ার জন্য জায়গায় স্পেস সব পড়ে আছে, জাস্ট আপনাকে প্রস্তুত হতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত প্রস্তুত হতে পারবেন না, শুধু মোটিভেশনাল স্পিকারদের কথা শুনেই যেতে হবে। মোটিভেশনাল স্পিকারদের কথা শুনে যখন আপনি সেটাকে নেগেটিভভাবে নেবেন, তখন আপনি ওটাও করতে পারলেন না। ওই যে 5 মিনিট আপনি লস করেছেন, ওটাও আপনার জীবন থেকে, মহামূল্যবান একটি জীবন থেকে ও 5 মিনিটও আপনি লস করলেন। আমি জানি না আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কতটুকু ভালো লাগে আমার ভিডিওটা, তবে আমি আবারও বলছি, ভিডিওটা আমি আমাকে উপহার দিচ্ছি, পাশাপাশি ভিডিওটা জাস্ট ইউটিউবে আপলোড দিচ্ছি। যদি আপনার মনে হয় এখান থেকে কোনো একটি কথা আপনার ভালো লাগে, কোনো একটি বিষয় যদি আপনার ভালো লাগে, সেটা আপনার লাইফস্টাইলের সাথে যদি এঙ্গেজ করে নিয়ে কোনো কিছু একটি করতে পারেন, ভালো কিছু করতে পারেন, পজিটিভ মেন্টালিটি নিয়ে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আমি আমার জায়গা থেকে নিজেকে যেভাবে পরিবর্তন করছি, আপনার জায়গা থেকেও আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।